আমাদের কোনো চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নাই। এবং চলচ্চিত্র যে থাকাটা, সিনেমার ছবি থাকাটা যে রাষ্ট্র গঠনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, এই ব্যাপারে আমাদের সমাজের সচেতনতা নাই। ফলে আমরা এই জন্য সিনেমাকে বিনোদন আকারে দেখি। বিনোদন থাকবে, বিনোদন নিয়ে কোনো সমস্যা নাই। একজন ধরুন আর্টিস্ট, শিল্পী, ছবি আঁকা আর সমাজে নানান রকম কমোডিটি বিক্রি হওয়া, আর্ট কমোডিটি, এটা তো এক জিনিস না। ফলে আপনি যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্র সমাজে ক্রিয়েটিভিটিকে লালন না করবে, এই রাষ্ট্রটা গড়ে উঠবে না। আমার খুব সবচেয়ে সিনেমার উপর আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখা যেটা লিখেছি সেটা হলো বেদের মেয়ে জ্যোৎস্না। আমি আর্ট ফিল্মের পক্ষে খুব না। আমি দেখতে এসেছি প্রথমত যে ছবিটা রিলিজ হয়েছে, এই জন্য খুশি। এবং যেহেতু কামার আমাদের বন্ধু, আমি চাই যে কাজটা হোক। আর আমি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের তরুণরা অনেক বড় কাজ করতে পারবে, তার একটা শর্ত তৈরি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। ফলে এই সিনেমার ক্ষেত্রে, গণমাধ্যমের ক্ষেত্রে তারা বড় কিছু করবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশকে তুলে ধরার যে সম্ভাবনা, এটা আগের চেয়ে অনেক বেশি মনে করি আমি। এবং আশা করি যে এই ছবিটা রিলিজের মধ্য দিয়ে এবং আরও যারা ছবি তৈরি করছে, ইয়াংরা, ক্রিয়েটিভ যারা বড় বড় কাজ করছে, তারা রাষ্ট্রের পক্ষ থেকে সহায়তা পাবে, এটা আমাদের প্রত্যাশা। ফলে আমাদের আশাটাও এক অর্থে এই কথাটাই বলা যে যারা ভালো ছবি তৈরি করছে এবং বাংলাদেশকে তারা রিপ্রেজেন্ট করতে পারে আন্তর্জাতিকভাবে শক্তিশালীভাবে, তাদের যেন সাপোর্ট সরকারের পক্ষ থেকে পায় এবং এইভাবে যেন কোনো ছবি আটকে রাখা না হয়। এই ধরনের ভালো ছবি করার মধ্য দিয়েই আমাদের যে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমাদের যে পরিগঠন, এটা শক্তিশালী হয়। ফলে এটাকে আমরা জুলাই গণঅভ্যুত্থান থেকে আলাদা করে কিছু দেখছি না। জুলাই গণঅভ্যুত্থানেরই ফল হলো এই ছবিটা আসছে, আমরা দেখতে পাচ্ছি, সকলে মিলে দেখতে পাচ্ছি এবং আগামী দিনে আরও ভালো ছবি করবার একটা শর্ত তৈরি। কিন্তু আমি মনে করি যে আমি সমাজ এবং রাজনীতি যেহেতু আমার গবেষণার ক্ষেত্র, ফলে স্বভাবতই আমি ওই ধরনের ছবি প্রতি আমার বিশেষ আগ্রহ, যেটা যারা এই সমাজের একেবারে সাধারণ মানুষ যে ছবিগুলো নিজের টাকা দিয়ে কেনে দেখে, ফলে এটা সমাজতান্ত্রিক আগ্রহ। আর আমার ক্রিয়েটিভ আগ্রহ হলো যারা আমাদের আছে কামারের যে বই, হ্যাঁ, ওর যে ছবি, ওর যে কাজ, হ্যাঁ, অন্যদিন তো বটে, তারা অন্য সবগুলো ছবি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখেছি, কিন্তু আমি আলাদা করে দেখি। ওটা আমার দেখাটা হলো বুঝতে পারা আমাদের আগামী দিনে ছবির সম্ভাবনা। ফলে আমি ওর সবগুলো ছবি খুব ফলো করি এবং আমার যে ধরুন এস্থেটিক যে ক্রিটিকের জায়গাগুলো, বোঝার যে জায়গাটা, সেখানে আমি তাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি। আমরা যে যতটুকু সচেতন তার উপর নির্ভর করেই তো আমরা দেখব। ফলে আমার বুদ্ধির কাছে যার যে আবেদন যেটা, হ্যাঁ, সেটা তো আমাকে আলাদা আনন্দ দেবে। ফলে ওর ছবি তো আমাকে আনন্দিত করে, আমি তো আনন্দ করতেই যাই ওটা। কিন্তু বিনোদন মানে বুদ্ধি বাদ দিয়ে শুধুমাত্র ইন্দ্রিয় বৃত্তির যে তৃপ্তি, ওটা তো আমাকে তৃপ্তি দেয় না। ওটা তো আরও বহু কিছু আছে। কিন্তু ছবি তো আলাদা একটা ব্যাপার। ছবির নিজস্ব গল্প আছে, আর শুধু গল্প না, ছবি চিন্তা করবে একটা মাধ্যম। আর আমার লেখালেখি যদি পরিচয় থাকে না, আমি বলি সিনেমাও সাহিত্য বটে, ভিন্ন মাধ্যমে। কারণ সাহিত্যের কাজই হচ্ছে সম্বন্ধ তৈরি করা, নতুন জগৎকে আবিষ্কার করা।